এবার নতুন এক প্রজাতির গিরগিটির সন্ধান পেয়েছে চীন। বিজ্ঞানীদের এতদিন ধারণার বাইরে ছিল চীনে এমন প্রজাতির কোনো গিরগিটি রয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সেইংতুং শহরে এই প্রজাতিটি খুঁজে পাওয়া গেছে। আর এই আবিষ্কারের পেছনে রয়েছে চীনের প্রাকৃতিক সংরক্ষণ এলাকা ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্রের বিশাল অবদান। অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা এককোষী প্রাণী থেকে সমুদ্রের বিশাল তিমি মাছ, জীববৈচিত্র্যে ভরপুর আমাদের এই বিশাল পৃথিবীর আনাচে কানাচে রয়েছে অসংখ্য জানা অজানা জীব। বিজ্ঞানের বদৌলতে তারা কখনো আসে মানুষের জ্ঞানের সীমায়, আবার অনেক প্রাণী রয়ে যায় একেবারে ধরাছোঁয়ার বাইরে। নতুন আবিষ্কৃত এই গিরগিটির নাম দেওয়া হয়েছে সাইনসেলা সেংতুয়েন্সিস। বিশ্বে এরকম আরো 43টি প্রজাতি চিহ্নিত করা হয়েছে। এদের প্রধানত এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকায় পাওয়া যায়। এর মধ্যে 14টি প্রজাতি চীনেই আবিষ্কৃত হয়েছে। চীনের শীর্ষ বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে সেইংতুং একটি। এখানে 75 প্রজাতির প্রাকৃতিক জলজ এবং উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে। নতুন আবিষ্কৃত গিরগিটির আকার মাঝারি ও চিকন, যার শুঁড় থেকে পেট পর্যন্ত দৈর্ঘ্য 28.4 মিলিমিটার থেকে শুরু হয়। সর্বোচ্চ দৈর্ঘ্য 43.2 মিলিমিটার হতে পারে। এই গিরগিটির পেট ঘন দাগযুক্ত এবং এতে ধূসর বাদামি রং রয়েছে। নতুন এই প্রাণীটির আবিষ্কারের বিষয়ে বিস্তারিত বলা আছে অ্যানিমেলস নামক আন্তর্জাতিক জার্নালে। গিরগিটিকে বাংলাদেশের অনেক জায়গায় রক্তচোষা নামে ডাকা হয়। দেশে এটি অতি পরিচিত একটি নিরীহ সরীসৃপ। এরা ইচ্ছে মতো গায়ের রং বদলাতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে এদের নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণাও রয়েছে। অথচ এই প্রাণীটির রং বদলানোর প্রধান কারণ আত্মরক্ষা। অত্যন্ত ভীতু লাজুক প্রকৃতির এই প্রাণী নিজেকে পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু এই রং পরিবর্তন এরা কিভাবে করে? দীর্ঘদিন বিজ্ঞানীরা জানতেন অক্টোপাসের মতো রং বদলায় গিরগিটি, তবে সম্প্রতি তারা বুঝতে পারেন এটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। অনেকে মনে করেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার জন্য গিরগিটি রং বদলায়। আসলে বিষয়টি উল্টো। এরা রং বদলায় নিজেদের আলাদা করতে, আর স্বাভাবিক ও স্বস্তিদায়ক অবস্থায় তারা প্রকৃতিগতভাবেই পরিবেশের সঙ্গে মিশে যায়।